Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi washabihi wa alihi wasallam. দিন প্রতিষ্ঠার ধর্মীয় সংগঠন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সবুজবাগ ও মুক্তা জোনের সম্মানিত প্রান্তীয় সম্মানিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের যুব সমাজের আইডল আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক সবুজবাগ মুক্তাজনের সম্মানিত সহকারী পরিচালক জনাব মনির বিন আনোয়ার, উপস্থিত আছেন আমাদের জুনের সম্মানিত প্রান্তীয় থানা বৃন্দ, সম্মানিত থানা সেক্রেটারি বৃন্দ, সম্মানিত সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্যবৃন্দ, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন সম্মানিত ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং আমাদেরকে সবাইকে সুস্থতার সাথে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা বলছি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সে যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে ইসলাম সংগঠনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ুরিদুল্লাহু খায়রান ফাকিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেন, পছন্দ করেন, তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের আবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমাদের সকল মানুষের রহমতস্বরূপ যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যার মাধ্যমে আজকে দুনিয়াতে কঠিন সময়ে এবং যখন মক্কায় সবচেয়ে নির্যাতিত ছিলেন এবং সেই সময় থেকে হিজরত করে মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি আমাদেরকে মডেল হিসেবে দেখিয়েছিলেন যে আমাদের দিন বাস্তবায়ন ছাড়া কোনো একটা সমাজ, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী পরিবর্তন হতে পারে না। আমরা আজকের এই প্রোগ্রামে আমরা মূলত আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের জায়গা সংকটের কারণে আসলে আমরা সবাইকে দাওয়াত দিতে পারি নাই। এখন আপনারা আসছেন, আমরা একটু কষ্ট করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম একবারে ছোট পরিসরে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের কথা বলবেন। কথা বলার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি আসছে, সেই ঘোষণার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম অল্প সময়ের ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা এই অল্প সময়ে আমরা প্রোগ্রামের স্বাভাবিক পরিবেশটাকে আপনারা সুন্দর করে এবং প্রোগ্রামের উপযোগী হিসাবে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমাদের চেয়ার আসবে, চেয়ার আসলে চেয়ার আসা মাত্র আরো আপনারা বসে যাবেন। আর আমাদের যেহেতু একটা অন্যরকম প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনারা কথা না বলে আমাদের দায়িত্বশীল ভাইদের কোনো বিষয় যদি ফিল করেন আপনার হাতে ইশারায় আমরা বুঝতে পারবো। আমার বাবা আপনি তো রাখেন, আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন, আমিন। প্রোগ্রামের মাস হিসাবে আজকে আমাদের এই প্রথম প্রোগ্রাম, যেখানে আমাদের এই কর্মী ঘোষণা দিয়ে আমাদের শুরু হবে যে আমরা আমাদের আগামী দিনেও যেন
আমরা আমাদের নিজের আজকে যারা কর্মী হব তারা যেন আগামী দিন আরো দুজন কর্মীকে আমরা কর্মী হিসাবে বৃদ্ধি করতে পারি, আমরা সেই প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা আশা করবো আমরা অল্প সময়ের ভিতরে আমরা নিজেরাও যেন সেই আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজেকে সম্পৃক্ত হতে পারি, সেই জন্য আমরা আমাদের কর্মী হওয়ার যে শর্তগুলো সেগুলো আমরা যথাযথ পালন করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম যেন সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কামনা করছি। আমরা আমাদের এই আজকের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করতেছেন কাজী সাদিক ভাই, আমাদের সবুজ বাংলা থানা সম্মানিত লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা আমায়া ওমর দারসনি তাও খোদা আমায়া ওমর দারসনি তাও খোদা আমায়া ওমর দারসদিল দওয়ালির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল তাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারসদিল সচ্চাই মাত দিয়ে বাধা শত সাহাবা তাদের দেখে বিশ্ববা বলুক মারহাবা সচ্চাই মাত দিয়ে বাধা শত সাহাবা তাদের দেখে বিশ্ববা বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম
দওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে আমায়া বাবা ওমর কারস বিশাল সহযোগী সদস্য সম্মেলনে এ পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তার পরিবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আজকে আমাদের এখানে ঘোষণা দিবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاهدين. বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, বাংলাদেশের জনমানুষের অধিকার আদায় আন্দোলনের প্রিয় সংগঠন 2006 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, আমাদের সবুজবাগ মুক্ত অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী ঘোষিত কর্মী গঠন, ইউনিট গঠনের মাধ্যমে সংগঠন মজবুতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় সৎ, দক্ষ, যোগ্য নাগরিক নির্মাণ ভূমিকা নিয়ে আমাদের মে এবং জুন মাসে এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে আজকে সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের কর্পোরেশন সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সম্মানিত সদস্য, এই অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক ভাই ডক্টর মোবারক হোসেন, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সবুজবাগ মুক্ত অঞ্চলের থানা সমূহের সম্মানিত থানা আমির, নায়েব আমির, সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, সে সমস্ত সম্মানিত এবং প্রাণপ্রিয় সহযোগী সদস্য ভাইয়েরা,
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দেশের বিরাজমান পরিবর্তিত কিছুটা স্বস্তিদায়ক এবং নিরাপদ পরিবেশে এখানে আমরা হাজারো লোক একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহরবানি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, একটা গোল, একটা টার্গেট তিনি নির্ধারণ করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেখেছেন এবং আপনারা একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করার মাধ্যমে এটা জেনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন প্রেরণ করতে চেয়েছেন, তিনি আমাদের একটা পরিচয় ঠিক করে দিয়েছেন। সেই পরিচয় উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার প্রতিনিধিত্ব করার জন্য এসেছি? আল্লাহর প্রতিনিধিত্ব। এটি মর্যাদা থেকে কম না বেশি? আচ্ছা, আপনি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেশের বাইরে বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়। এই অ্যাম্বাসেডর মূলত বাংলাদেশে কি হিসেবে দায়িত্ব পালন করেন? এই হিসাবে প্রতিনিধি, খলিফা হিসাবে রিপ্রেজেন্টেটিভ করেন, রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন। সে কি বাংলাদেশের হয়ে কাজ করবে না নিজের হয়ে কাজ করবে? সে কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে না নিজের প্রতিনিধিত্ব করবে? সে কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে না ওই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে? বাংলাদেশের। আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে এই কথা জানালেন, ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কি জন্য বিপক্ষে ছিল? তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ইবাদত বন্দেগী করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন, ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি, আমরা তো টায়ার্ড হইনি, আমরা তো আপনাকে বলি নাই আমরা এই কাজটা করতে পারবো না, আমাদের তো বয়স হয়ে যায়, আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই, এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন। সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা, ঘুম, খাওয়া, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সমস্ত কাজ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার ইবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন না জানেন? এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সাথে দুটো জিনিস প্রতীয়মান হয়, ভালো করে খেয়াল করেন। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদতের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রেরণ করেছেন ইবাদত এবং খেলাফত। কয়টা? দুইটা। জোরে বলেন। দুইটা। এই দুইটা কি? ইবাদত এবং খেলাফত। এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি 18,000 মাখলুক বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর ইবাদতের কাজ করে না? করে না। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য, মর্যাদা, সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? কথা ঠিক আছে তো? ঠিক। কম না বেশি? তাহলে আমাদের দায়িত্ব কম, আমাদের দায়িত্ব বেশি। 18,000 মাখলুক যেখানে আমরা ইবাদত করতেছি তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন, এত সম্মানিত করেছেন, তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি। সেই বেশি দায়িত্বটা কি? সেই বেশি দায়িত্বটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা জামাত ইসলামী ঠিক করেন, এটা কে ঠিক করেছেন? আল্লাহ। সেটা হলো আপনি ইবাদতও করবেন,
খেলাফতের দায়িত্ব পালন করবেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফত? একটু বুঝার চেষ্টা করেন, আমি বলছি না আপনারা বুঝেন, শুধু একটু বিবেচনায় নেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফত? খলিফার সংজ্ঞাটা কি? আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন? Khalifa has tradition to break the existing customs of the society. খলিফার কাজ হচ্ছে, খলিফার সংজ্ঞা হচ্ছে, খলিফার পরিচয় হচ্ছে, খলিফা has tradition, Muslim has tradition, Mu'min has tradition, Muttaqi has tradition to break the existing. আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দিবেন। কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন। এটার নাম কি? এটার নাম কি? খলিফা। খলিফার কাজ কয়টা? গড়তে হলে বলেন, গড়তে হলে ভাঙতে হবে। আর কি জোর বলেন, গড়তে হলে ভাঙতে হবে। সমাজ সংস্কারের কাজ কি 2024-এর আন্দোলনের পর শুরু, নাকি আল্লাহ তাআলা পৃথিবীতে ঈমানদারদেরকে পাঠিয়ে শুরু? সমাজ সংস্কারের কাজ কি? সংস্কারের প্রস্তাবনা কি এখনকার, নাকি ঈমানদারদের সংস্কার? ঈমানদারদের সংস্কার। এটা কি কোন দলের সংস্কার, না আল্লাহর দেওয়া বিধান? আল্লাহর দেওয়া বিধান। এটা তো ঈমানদারদের দায়িত্ব। আপনি জমিতে কৃষিকাজ করবেন, কৃষিকাজ করার জন্য যখন কোন জমির উৎপাদনের জন্য উপযোগী করবেন, ওই জমিটাকে সংস্কার করতে হয় না? সংস্কারের প্রথম কাজ কি? ওই জমিটাকে ফসলের উপযোগী করার প্রথম সংস্কারটা কি? কি করেন আপনি? কয়টা চাষ দেন? 2টা 3টা চাষ দেন। কেন দেন? কি মুক্ত করার জন্য? যারা বলেন আগাছা। কি মুক্ত করার জন্য? আগাছা মুক্ত করার জন্য। এখন যদি আপনি মনে করেন যে না, আমি একটু বিল্লাতিতে থাকলাম, আমি সংস্কারও চাই, আবার বিল্লাতিতে থাকতেও চাই, সবাই কিনা থাকতে চাই, আমি সহ অবস্থানে বিশ্বাসী, একটু সুশীল মানুষ আপনি আছেন। কি মানুষ? এরকম সুশীল মানুষ বাংলাদেশে আছে না? নাই? এই সুশীল মানুষদের কারণে আজকে অপরাধের বোঝা মাথায় নিয়ে আমাদের দেশ থেকে রাষ্ট্রপতি নামক কলঙ্কিত ব্যক্তিরা পালিয়ে যেতে পারে। আপনি যদি সংস্কার করতে না পারেন, আল্লাহ প্রদত্ত এটা দায়িত্ব আপনার। এটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের কাজ না, এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু 1 বছরের কাজ না। এটা আল্লাহ প্রদত্ত ঈমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো, সাদাকার মতো, অথবা কোন কোন ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না। আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন, আপনি যত ফসল ফলান, আপনি যত ঔষধ দেন, আপনি যত সার দিন, আপনি যত পানি দেন, আগাছাও থাকলো, ফসলও থাকলো, ওষুধ দিলেন, সারও দিলেন, পানিও দিলেন, ফাইনালি 3 মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবেন? আগাছা। বাংলাদেশ স্বাধীন 51 বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে, আমরা পানি দিচ্ছি রক্ত, আমরা চোখের পানি ফেলছি, আমাদের জীবন চলে যাচ্ছে, শহীদের পর শহীদ হচ্ছে। 5 আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পরও এই দেশ ফসলের উদ্যুক্ত হচ্ছে না। এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাদদেরকে উৎখাত করা যায় না। আমার ভাইয়েরা, জামাত ইসলামী এখানে আমাদের থেকে ফেডারেল জামাত নাই, জামাত ইসলামী নামক কোন সংগঠন নাই, জামাত ইসলামী আমরা কেউ করি না। কিন্তু খলিফাতের এই দায়িত্ব আমাদের উপর আছে না? নাই? এটা কি জামাত প্রদত্ত দায়িত্ব না আল্লাহর প্রদত্ত দায়িত্ব? এটা কি ডক্টর শফিকুর রহমানের প্রদত্ত দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? ভাইরা, এই দায়িত্ব যদি আপনার আমার হয়ে থাকে, আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি ইমানদার হও, যদি ইমান থাকে,
তাহলে তোমাকে লড়াই, সংগ্রাম, চেষ্টা, সাধনা করতে হবে, সংস্কার, পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে? আর যদি তা না হোক, আল্লাযীনা কাফারু, যদি কাফের হও, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাহলে তুমি আল্লাহর তৌহিদ যত পথ আছে, আল্লাহর দেওয়া আইন, ইসলাম এবং কোরআন সুন্নাহ ব্যতীত আর যা পথ আছে সব কি তাগুত। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো, আপনার সাথে আব্দুল জব্বারের সম্পর্ক খুব ভালো, কিন্তু ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে, আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন, নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের উসিলা হিসাবে ইসলামী আন্দোলনকে আপনি বাছাই করবেন। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এদিক থেকে নেন। আমার সম্মানিত ভাইয়া, এখানে পরিচয় দেওয়া হয়েছে সহযোগী সদস্য সম্মেলন। আমি একটি সহযোগী সদস্য সম্মেলনের ব্যানারটা আপাতত কল্পনায় এখানে সরাই দেব, কারণ এটার বিরুদ্ধে এখন কথা বলবো। সহযোগী সদস্য সম্মেলন, আকিমুস সালাত কার বিধান? কার নির্দেশ? আপনি নামাজ পড়তে চান না, আমি শফিকুল ইসলাম মাসুদ, আযান হয়েছে, ইমাম সাহেবকে বললাম জানেন তো, ফোন করে বললাম জানেন তো, নানান ব্যস্ততার মধ্যে থাকি, আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজের সহযোগী, মসজিদে পাখি যা লাগে আমি দেবো, ফ্যান যা লাগে আমি দেবো, এসি যা লাগে আমি দেবো, 3 তলা আছে 4 তলা করার টাকা আমি দেবো। এইরকম মুসলিম আমাদের দেশে আছে না? এদের যারা কমিটির সভাপতি, সেক্রেটারি মসজিদে আছে না? নাই? সপ্তাহে একদিন মুসল্লি হিসাবে মসজিদে যায়, এরকম কমিটি আছে না? নাই? কারণ সে নিজেই ঘোষণা করছে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসল্লি হিসাবে পরিচয় দিতে পারে নাই, সে নামাজের কি সহযোগী? কিসের সহযোগী? আপনাদের যদি আজকে বলি আকিমুস সালাত, একটু পরে এশার নামাজের আযান হবে, আমরা বলবো যে আজকে আমরা যেহেতু বিরাট প্রোগ্রামে ব্যস্ত আছি, একটু ঝামেলার মধ্যে আছি, আজকে আমরা নামাজ পড়বো না, হুজুর আপনারা আমাদের পক্ষ থেকে করে নিন, আমাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করেন। আমরা আজকে মুসল্লি না, আমরা আজকে নামাজের কি সহযোগী। এই নামাজের মুসল্লি হওয়া থেকে বিরত থেকে আপনি আকিমুস সালাতের সহযোগী হইতে রাজি আছেন, যারা তারা হাত দেন। এটাতে তাও 20-25 জন পাবেন, 20-25 জন কম বলছি, তার সাথে তো বলাই গেছে। এটা মাওলানা দিলাওয়ার সাইদি সাহেবের একটা মজার কথা আছে যে বাংলাদেশে এত বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, আপনি যা বলবেন ওটার পক্ষে কিছু লোক থাকবে। যান যান। আকিমুস সালাতের নির্দেশ হচ্ছে নামাজের মাধ্যমে আপনি সহযোগী হবেন না মুসল্লি হবেন? বুঝে বলেন, আকিমুস সালাতের মাধ্যমে আপনি সহযোগী, নামাজের সহযোগী হবেন না মুসল্লি হবেন? কিছুদিন আগে আমাদের রমজান মাস গেছে, প্রতিবাদায় কোনো সিয়াম, আপনি বলছেন আমি ইফতারি দেবো, আমি সাহারি দেবো, আমি ইফতার পার্টি পর ইফতার পার্টি করবো, কিন্তু আমি তো তারিখে সায়েম হইতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আমাদের জন্য জায়েজ ছিল? মানে আমি রোজায় বললাম যে আমি রোজায় রোজাদার না, আমি সায়েম না, আমি রোজার কি সহযোগী। বৈধ না অবৈধ? এটার পক্ষে ছিলেন আপনারা কেউ? এটার পক্ষে যদি না থাকেন তাহলে আজকে ব্যানার বানাইতে দিচ্ছেন কেন? কেনই ব্যানার বানাইতে দিচ্ছেন বলেন? এটা আইসি জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই আমরা একটা ছিলাম, ঠিক আছে, আমাদেরকে আর অপমান করেন না, আর অপমান করেন না, ছিলাম যা আছে বাদ দেন ভাই, আজকে থেকে সহযোগী নাই। কারণ আকিমুস সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসলিম হইতে হয়, প্রতিবারে মুসলিমের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সায়েম হইতে হয়, আকিমুদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহর দ্বীন কায়েমের একজন মুজাহিদ হতে হয়।
আল্লাহ যেন আমাদের ত্রুটি দুর্বলতা মাফ করে। আমিন। এখন বলবেন যে ভাই তাহলে জামাত ইসলামী এই অধ্যায়টা রাখছে কেন? রাখছে এই জন্য যে আপনি যেন বলতে পারেন যে ভাই আমি সেই সহযোগী যে কত বছর ধরে আছে, আলহামদুলিল্লাহ, ওল্ড ইজ গোল্ড, আসি তো আসি, মনে রাখতে হবে সহযোগী ছিলাম, আজকে এবং ইনশাআল্লাহ। দেখছেন, তাও ইনশাআল্লাহ। একটু আগে হাতে গিয়ে কিন্তু বুঝে নেবে আমরা সকাল বিকাল দুই কথা বলার লোক না। 10 বছর আগেও সহযোগী বলছি, এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো না, থাকবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি হয়েছি? মুজাহিদ মানে হচ্ছেন তিনি চেষ্টা করেন, প্রচেষ্টা চালান। প্রচেষ্টাটা কেমন চালান? চেষ্টা করলাম, হইল হইল, না হলে নাই, এটা না চেষ্টা তো। চেষ্টা হচ্ছে জাহিদ, ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আপনার চেষ্টাটা দেশে বিপ্লব করার জন্য না, সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যু হলো আপনাকে নিজেকে বাঁচানো। কাকে বাঁচানো? নিজেকে। কোথা থেকে? জাহান্নাম থেকে। কোথা থেকে? জাহান্নাম থেকে। ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আজকে এখানে আমরা প্রচার আসছি দেশ বাঁচানোর পরে আগে কাকে বাঁচাইতে হবে? নিজেকে। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, আপনি দেশ বাঁচাবেন কখন? এই দেশ বাঁচানোর কথা যারা বলে অথচ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলে না, তারাই যে 15 বছরে জাতির সাথে প্রতারণা করেছে। আড়াই ঘন্টার সমাবেশ করে, 6 ঘন্টার সম্মেলন করে, ওই সম্মেলনে একবার পরমারের কথা উচ্চারিত হয় না। ওটা কোন ইমানদার মানুষের সমাবেশ নয়, ওটা পাশবিকতার সমাবেশ। আপনি কেন এটা বিবেচনা করেন না? আপনি 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবেন না হয়, কিন্তু আপনার পরকালীন স্থায়ী জীবনের কথা, যে আন্দোলন, যে সংগঠন, যে রাজনীতি আপনাকে স্মরণ করিয়ে দেয় না, আপনাকে মনে করতে হবে এরা শুধুমাত্র দুনিয়ার একটা দুনিয়া এবং পরকাল উভয় জগতে আপনার সাথে প্রতারণা করছে। কারণ যে আল্লাহর হক আদায় করে না, পরিষ্কার বুঝতে চেষ্টা করি আমি, যে আল্লাহর হক আদায় করতে ব্যর্থ, যে আল্লাহর হক ফাঁকি দিতে সক্ষম, আল্লাহর হক ফাঁকি দিতে যে ভয় পায় না, সে আল্লাহর কম মেরে খেতে ভয় পাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সে আল্লাহর হক নষ্ট করতে ভয় পায় না, আপনার হক নষ্ট করতে ভয়। বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী থেকে আপনাকে কর্মী বানাইতে চায়। এই জন্য নয় যে শুধু জামাত ইসলামী সংগঠন পরিচালনা করবে। জামাত ইসলামী আপনাকে সহযোগী থেকে কর্মী বানাইতে চায় আল্লাহ দিন কায়েমের জন্য। এই কারণে যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হবেন, আপনি সমাজের কর্মী হবেন, আপনি দেশ এবং রাষ্ট্র গড়ার কর্মী হবেন, আপনি দেশ এবং রাষ্ট্র সংস্কারেরও একজন সৈনিক হিসেবে ভূমিকা পালন করবেন। এই ভূমিকা বাংলাদেশ জামাত ইসলামী পালন করেছে না করে না? করছে বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামী এক মজলুম সংগঠনে পরিণত হয়েছে, একই সাথে মানুষের দোয়া এবং ভালোবাসায় শিক্ষিত হয়েছে। আমাদেরকে যারা শেষ করতে চেয়েছিল তারা একে একে পালাতে শুরু করেছে। আজকে আপনারা শুনেছেন যে একজন রাষ্ট্রপতি আমাদের দেশ থেকে চলে গেছেন। আমি দু একটা মিডিয়াকে জিজ্ঞেস করেছি যে ভাই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন উনি গেল কি করে, দেশ ছেড়ে চলে গেছেন। আমি আমাদের দু একটা মিডিয়াকে জিজ্ঞেস করেছি ভাইদেরকে, ভাই আপনারা তো সাহস করে কি ওইটা লিখতে পারলেন না যে একজন আসামি দেশ থেকে কি করেছেন? এটা কোন পত্রিকায় হেডলাইন দেখেছেন? না। কোন নিউজ মিডিয়াতে দেখেছেন? না। ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন? না। দেখেন নাই। তার মানে হলো আমরা জায়গা মতো যাতে মাতা আরে ঠিক আছে। এই লোক যদি কোন ইসলামপন্থী হতো, কোন আলেম হতো, কোন ইসলামী দলের হতো, তাহলে আজকে হেডলাইন হতো একজন সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু কথাটা আমরা কেউ আজকে বলতে পারলাম না, হত্যা মামলার আসামি দেশ ছেড়ে পালালো কি করে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আপনার ইউনিট পরিচালনার জন্য আপনাকে কর্মী ঘোষণা করতে চায় না। জামাত ইসলামী 4টি কাজের মাধ্যমে আপনাকে কাজে প্রমাণ করে আপনাকে কর্মী হইতে হয়। কাজ করা, কথা বলা, বিশ্বাস করা, কাজ করা, এটা কার বিধান?
আল্লাহর বিধান। ইমানের স্তর কয়টা? ইমানের কয়টা স্তর? তিনটা স্তর। ইকরার বিল লিসান, মুখে কি করতে হবে? মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে ধারণ করতে হবে এমন ভাবে, মুখে এমন ভাবে স্বীকার করবেন যে ওটা হৃদয় থেকে উচ্চারিত হবে। হৃদয় থেকে এমন ভাবে উচ্চারিত হবে যে ওটা আপনাকে কেউ করতে না দিলেও আপনি জীবন বাজিয়ে ওটা করবেন। এটার নাম কি? এটার নাম কি? ঈমান। এই তিনটা স্তরের নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা প্রমাণ করবেন। এটার নাম যদি ঈমান হয়। এই ঈমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন, সংসদ ভবন, ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা, বিশ্বাস এবং কার্যকরিত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে এদেশে আর কোন দুর্নীতিবাজ ক্ষমতায় যেতে পারবে না। আজ এখানে যারা আছেন, আমরা হারিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একটা উদ্ধৃতি মাঝে মধ্যে বলতাম, এরা হচ্ছে সেই দল। কোন দল? যা বলে তা করে না, যা করে তা বলে না। আর ইমানদারদের কথা হচ্ছে যা বলবে তা করবে, আর যা করবে সেটাই সে বলবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীকে প্রমাণ করতে পারছে না, পারে না। তাহলে জামাত প্রমাণ করলে হবে না, আপনাদেরকে আমাদেরকে প্রমাণ করতে হবে। হবে চারটা কাজের মাধ্যমে আপনাকে তা প্রমাণ করতে হবে। এক, এই সুন্দর আহ্বান আল্লাহ দ্বীনের দাওয়াত। কিসের দাওয়াত? জামাত ইসলামী কোন ব্যক্তির দাওয়াত দেন, আল্লাহর দাওয়াত। আল্লাহর দাওয়াত দিয়ে আপনার সাথে আমার শত্রুতা কেন? আপনি জামাত ইসলামীকে শত্রু হবেন কেন? জামাত ইসলামীকে শেষ করার জন্য আপনি সিদ্ধান্ত নেন কেন? জামাত ইসলামী মানুষ হিসাবে আমার ব্যক্তি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাত ইসলামীকে আহ্বান জানায়, সেই আহ্বানের সাথে আপনি প্রতিপক্ষ হতে পারেন না। আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলিম হন, তাহলে আপনি যে কালিমা পড়েছেন সেই কালিমার উচ্চারণটা তো আপনার ভালো করে বোঝা উচিত। কালিমা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ ছাড়া আর কারো আইন আপনি মানেন না। আল্লাহ ছাড়া আপনি কারো আইন মানেন না। অথচ আল্লাহর দেওয়া বিধানের আলোকে আমাদের এখন একটা চকলেটের দোকানও পরিচালিত হয় না। সংসদ তো পড়ে, বঙ্গভবন তো পড়ে, তাহলে এই দৃশ্য দেখার পরেও কি আপনি একজন চাষী হিসাবে, একজন কৃষক হিসাবে, আপনাকে তো হাদিসে কৃষক পরিচয় দেওয়া হয়েছে। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি? শস্য ক্ষেত্র। পরকালের জন্য এটা শস্য ক্ষেত্র। তাহলে শস্য ক্ষেত্রে আপনি একজন কি? কৃষক। কৃষকের কাজ কি করে বললাম তো একটু আগে। কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে, তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত হচ্ছে ফসল ফলানো। পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা? কি মুক্ত করা? এই আগাছা জমিকে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ। এটা হলো কর্মী হিসাবে প্রথম কাজ। কি মুক্ত করা? জমিন না জীবন? আগে জমিন না আগে জীবন? আগে জমিন না আগে জীবন? আল্লাহ আগাছা মুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আগাছা মুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আগাছা কি? আগাছা হচ্ছে যে ফসলকে উৎপন্ন হতে দেয়। আপনি আগাছাও রাখেন, ফসলও রাখেন, শেষ পর্যন্ত ওখানে আসলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আগাছা কেউ রোপণ করে? কেউ লাগায়? ওটা নিজে নিজে হয়। ওটা প্রকৃতির বিধান। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা লেসন, একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, এটা জানিয়ে দেওয়া যে তুমি যদি ভালো কাজ করতে চাও তাহলে তোমাকে আগাছা মোকাবেলা করেই ভালো কাজটা করতে হবে। এটা একটা ট্রেনিং, এটা একটা সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। কর্মী হয়েছেন মানে খুব আরামায়েশে চলবেন। কর্মী হয়েছেন মানে আপনি এখন ভোগের রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন। জামাত ইসলামের ভালো দিন এখন মোটামুটি একটা লাইন ঘাট আছে। জামাত ইসলামের কাছে যাইতে পারলে এখন মোটামুটি একটা কায়দা কানুন হবে। এই চিন্তা যদি আমার মধ্যে শয়তান ঢুকাইতে পারে, তাহলে ওই ফসল মুক্ত, একটা আগাছা মুক্ত ফসল যেমন আপনার পক্ষে অকল্পনীয়, আজকে আপনার জন্য এটা অকল্পনীয় হবে যে আপনি আপনার জীবনকে আগাছা মুক্ত করতে পারবেন।
ফসল ফলানোর জন্য প্রথম সিদ্ধান্তই হচ্ছে আগাছার সাথে লড়াই করা। আজকে এখানে যারা আছেন আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে এই ভালো কাজের জন্য, ফসল ফলানোর জন্য যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনার জীবনের লড়াই আসবে না আসবে না? তো দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। আচ্ছা আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুস্তাজাব দাওয়া দোয়া কবুলের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে আর কেউ আসবে না? ওনার জীবনে তো সংগ্রাম করার দরকার হয় নাই, হইছে, যুদ্ধ করা লাগে নাই, হইছে, লড়াই করা লাগে নাই, লাগছে, শুধু দোয়া দরুদ আর চোখের পানি দিয়ে সব কবুল করে ফেলেছে। কিন্তু আপনার জীবনে চিন্তেন নামাজ পড়লো কিন্তু ঝামেলা যেতে চাই, কিসে যাইতে চাই না, ঝামেলা যাইতে চাই। আপনি কৃষক, ওরকম কৃষক, আমি ফসল ফলাইতে চাই, আগাছার সাথে আমার কোনো শত্রুতা নেই, আগাছাও থাকুক ফসলও থাকুক, আমি ফসল ফলাইতে চাই, আমি ঝোঁকের কাপড় খাবো না। এরকম কৃষক দিয়ে জমি চাষ হবে? ফসল পাবেন? কৃষক মানে যোগের কাছে আপনাকে রক্ত দিতে হবে, কৃষক মানে রোগে আপনাকে ঘাম ঝরাতে হবে। ফসলে যদি রক্ত এবং ঘাম ঝরাতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনটাকে উপযুক্ত করতে আপনার জীবনে রক্ত এবং ঘাম ঝরাতে হবে। রক্ত এবং ঘাম দিতে প্রস্তুত আছেন? তাহলে আপনি আজকে করবি, তাহলে আমরা কি সম্মানিত ভাইয়েরা, জমিনে যেমন পানি ঢালতে হয়, সার দিতে হয় ফসলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য ঘাম এবং রক্ত দিতে হয়, চোখের পানি দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের চোখের পানি, ঘাম এবং রক্ত কবুল করুন, যদি প্রয়োজন হয় আরো দিতে আমরা প্রস্তুত আছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের একটা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জন্য যারা এখানে কষ্ট করে আজকে হাজির হয়েছেন, এটা ভালো করে উপলব্ধিতে নিতে হবে, ভালো করে বিবেচনায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যখন আমাদেরকে খলিফাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই মোবাইল যখন সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়, তখন এটার জন্য পরিচালনার গাইডলাইন আছে না নেই? আছে। আপনাকে আমাকে পৃথিবীতে যখন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তখন আপনার জন্য একটা গাইডলাইন তিনি সাথে দিয়েছেন না দেন নাই? নাকি তিনি বলছেন যে যেভাবে পারা চলবা? তাহলে গাইডলাইন আছে। সেই গাইডলাইনের নাম কি? না সেটার নাম হলো 14 দফা, না সেটার নাম হলো 33 দফা, না সেটার নাম হলো 44 দফা, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা জামাত দিয়েছে, আমি এই জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছি। কে দিয়েছেন? আমি চাইলে মানতেও পারি, নাও মানতে পারি, কোনো অসুবিধা তো নেই। আছে এটা মানতে আমরা বাধ্য। কেন বাধ্য? আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়েছেন, অক্সিজেন আপনি ঠিকমতো গ্রহণ করেন, তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে। এটা কার নিয়ম? আল্লাহ। ভালো করে বুঝেন। এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোনো দল মত পথকে এখন ভালোবাসেন, বসতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা ভিডিওতে বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন, বিবেচনায় রেখে গেলাম, আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম, 1 মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে জবাব ঠিক করবেন। আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি 56,000 বাংলাদেশকে পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশকে নির্মাণ করা সম্ভব। আপনি চাইলে পছন্দ হলো না, আপনি আসলে থেকে সিদ্ধান্ত নেন, যিনি বলেন ক্ষমতা থাকে আপনার, যে না আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে, আমরা অনেক আধুনিক হয়েছি, আমরা এখন থেকে 1400 বছর আগে আর সেই বিধানে চলতে চাই না। আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করবো না, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবো আর অক্সিজেন ত্যাগ করবো। কারণ আমরা কি হয়ে জাগেছে, কি হয়ে জাগেছে, আধুনিক হয়েছি, উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই। 1400 বছর আগে সেই বিধানের এখন আমরা কার্যকর করতে চাই না, একটু পরিবর্তন আনতে চাই। এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই? এখন তারা বলে 1400 বছর আগে কোরআন মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, হাদিস পড়ি, কোরআন পড়ি, আবার আমাদের তো কেউ কেউ দিনে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ারও লোক ছিল। এখন সেই লোক নাই, আমরা তাহাজ্জুদের কথাও শুনি না। আমার সম্মানিত
ইসলাম চলতে পারে না। এই কথা বলার লোক আছে না নাই? রাজনীতিতে ইসলাম চলতে পারে না, এই কথা বলার লোক আছে না নাই? আমি পরিষ্কার করে বলেছিলাম, আবার স্পষ্ট করে বলি আপনি সহযোগীদের উদ্দেশ্যে, যারা আল্লাহর দ্বীনের কর্মী হিসেবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন, যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন, যারা সবুজ বার্ষিক পরিবর্তন করবেন না, এই বাংলাদেশের সব প্রাণীদের গভর্নমেন্ট পরিবর্তন ভূমিকা রাখবেন, ঢাকা মহানগরীর পরিবর্তনে ভূমিকা রাখবেন, তাদেরকে আজ এই কথা বলতে হবে, বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয়, হাসের রাজা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির রাজা যদি রাজমিস্ত্রি হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি। সেই নীতিমালার নাম হচ্ছে রাজনীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন ইমানদার হিসেবে আপনার নিজের কাছে কোশ্চেনটা রেখে দিলাম, যারা সেই কথা বলেন, বুঝে হোক না বুঝে হোক আমি জানি না, আপনারা বুঝে বলেন না বুঝে বলেন, আল্লাহ আপনাদের কি তৌফিক রেখেছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ তাআলার উপরে আপনাদেরকে সুপর্দ করলাম, যারা বলেন আমরা শরিয়ার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না, ইসলামের রাজনীতি বলে কিছু নাই, এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কালকে আমাদের জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন। বুঝা বলেন না বুঝা বলেন, সেখান থেকে জায়গা লাভ করে আমাকে ধরে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ইমানদার হিসেবে আপনি কেন কথা বলবেন না? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নামের ইমাম কি আমরা করব? ইসলামের ভিত্তিতে বঙ্গভবন, সংসদ ভবন ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে। দাঁড়িয়ে রাখা সুন্নাত, আমাদের আগে পরে নামাজ পড়া সুন্নাত, আমাদের আগে নামাজ আগে পরে সুন্নাত, লম্বা জামা পড়া সুন্নাত, টুপি পড়া সুন্নাত, এই সবই মানলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে রাষ্ট্র পরিচালনার প্রেসিডেন্ট হওয়ার জায়গায় আমাদের কথা বললেই বলেন যে হুজুরদের এবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জাগছে। হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জাগছে, এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে। বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন, এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় নিয়ে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। 53 বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। এই আহ্বান কর্মী হিসাবে আপনার এবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছতে পারবে দাওয়াত। কর্মীর 1 নম্বর কাজে দাওয়াত পৌঁছে তবে দাওয়াত দিতে গেলে বাধা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি ছিল, কি উপাধি? আলামিন। তার যোগ্যতা আলামিন থাকতো, কিন্তু যখন তিনি বললেন এবার মসজিদের মসজিদের রাষ্ট্র ইসলামের ভিত্তিতে চলতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই কথা বলার পর আঙ্গুর, খেজুর, কমলা, আপেল আসছে না পাথর আসছে? আমাদের আঙ্গুর আসবে, আমাদের খেজুর আসবে, আমাদের কমলা আসবে, আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি আসবে, কি আসবে? যদি পাথর না আসে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর দায়িত্ব পালন করা মানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববীর রাষ্ট্র পরিচালনা আপনি এখন মানতে পারেন না। এই পাথরের জন্য প্রস্তুত আছেন দেখি? মোকাবেলা করে গাইতে পারবেন? আপনি করবেন 2 নম্বর কাজ, দাওয়াত দেবেন, বিরোধিতা মোকাবেলা করবেন। এটা বলতে হবে না ভাই আমি এসবের মধ্যে নাই, আমার এইসব ঝামেলায় রাখেন না, আমি এইসব ঝামেলার মধ্যে নাই, নামাজ লাগে 2 একটু বেশি করবো, লাগে টাকা 2 টাকা বেশি দেবো, ভাবখানা এরকম যে আল্লাহ দ্বীন ইসলাম এখন টাকার অভাবে সংকটে ভুগতেছে, ভাবখানা এরকম যে আমাদের সংকটে ভুগতেছে, আপনি আমি আমরা কেউ আপনার ইবাদত না করলে ইবাদতের জন্য সমস্ত মাত্র প্রস্তুত আছে না? আছে। আপনার মূল দায়িত্ব হচ্ছে খেলাফত, সেই খেলাফতের দায়িত্ব থেকে আপনি বিরতি নিয়ে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে শুধু ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছু না।
তিন নম্বর কাজ হচ্ছে কর্মী হিসাবে আপনি নিজের জীবনের হিসাব পরিচ্ছন্নভাবে গ্রহণ করবেন, রিপোর্ট রাখবেন। ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব। এই ব্যক্তিগত রিপোর্ট আমাকে এই কারণে রাখতে হবে যে দুনিয়া পর্যন্ত শেষটা পরকালে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তুসিবা ইয়াউমাল কিয়ামাতি উসিবা। কাল কিয়ামতের দিন যদি কারো হিসাব শুধু গ্রহণ করা হয়, হিসাবের জন্য যদি কারো কিছু বলা হয়, তাহলে সে দৃষ্টি কামনা করে হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা। হিসাব দিবেন, কিন্তু হিসাবটা আপনি কি করেন? সহজ করে দেন। হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবেন। তাহলে হিসাব আছে না নাই? আছে। তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না? হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন, এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীর মতো সৎ, সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে। তারা ঘোষণা করতে পারে, দুর্নীতির দুর্নীতি করেছে, চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব। আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন, আমরা দুর্নীতির দুর্নীতি করেছি না প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। এই চরিত্র, এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে। আপনি নিজের হিসাব নিজেই রাখেন না, আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে? আপনি কমের হিসাব দেবেন কি করে? তারাই তো নিজের কাজ মেরে খাচ্ছে, তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিন শেষ হয়ে গেছে, ভবিষ্যতে কাজ চলতে দেওয়া হবে না। ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা, আমি দাওয়াতি কাজ করব, আমি সমাজকর্মী হিসাবে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে তৈরি সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকা, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট চালের, ডালের, আলু পেঁয়াজের, রসুনের, সবচেয়ে বেশি সংকট কিসের? সৎ লোকের। আমি বলে থাকি আমার ভাইয়েরা, এই মোবাইলে আপনি সার্চ দিলে দুনিয়া জান চাইলে আপনি তাই পেয়ে যাবেন। গুগল আপনি বলেন আমার এটা দরকার, দিবে না দিবে না? দিবে। গুগল কি দিয়ে বলেন ভাই আমাকে 5 জন সৎ লোক দাও, দিবে না? ওর বাপের ক্ষমতা আছে না। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য। আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসেবে আমরা গঠন করব, সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসেবে এটাকে আমরা গড়ে তুলব। সেই জন্য আপনাকে কর্মী হিসেবে কাজ করতে হবে, সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে। মানুষের দুঃখ দুর্দশা, বিপদ আপদ দূরীকরণে তার পাশে আমরা দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে বলবো। বিগত 17 বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? জামাত ইসলামী এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? আলহামদুলিল্লাহ আমাদের নির্যাতন, নিপীড়ন হয়েছে, শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষের জনগণের পাশ থেকে আমরা 1 সেকেন্ডের জন্য সরে যাই নাই। আজ আমাদের কেউ কেউ বলেন, কেউ হয়তো সারে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি, আর আপনারা কোন দেশের কঠিন ভূমিকা পালন করেন নাই। যদি তাই হয়ে থাকে, বিগত 17 বছরে জামাত ইসলামের একজন সহযোগী দেশ করে অন্য কোনো দেশে যায় নাই। আপনাদের কখনই হইল না, তার আগে আমরা শুনলাম কয়েক হাজার থেকে 500 একটা রাষ্ট্রে আপনারা আশ্রয় নিয়েছে। এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে এক অঙ্গরাজ্যে পরিণত করেছেন। এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে? এই জীবিত রাখবে না। বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী দেশ থেকে কোথাও চলে যায় নাই। আপনারা 17 বছর ধরে কথা 17 মিনিট অপেক্ষা করতে পারলেন না, 17 মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন না। আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালায় রেখে আপনারা নিজেদের পরিবারের 14টা সুটকেস নিয়ে আপনারা চলে গেলেন। তার মানে এই দেশে 18 কোটি জনগণের চেয়ে আপনার ওই 15 জন এবং 14টা সুটকেস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল।
যদি আমরা তৈরি করি, তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে, যে আমরা আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে যেন সুন্দর, আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা। কোথায় রাজধানী? আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে? রাজধানী থেকে হবে। সেই রাজধানীর মানুষ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সবুজ বাগ মুক্ত অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা, আলহামদুলিল্লাহ 2024 সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু আহত বন্ধুত্ব ভাইয়েরা এখানে আজকের প্রোগ্রামে এসেছেন, গুলিবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন একদিকে হত্যা মামলার আসামিদেরকে পার করে দেওয়া হচ্ছে, আর একদিকে আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পেয়ে অভিমানে ক্ষুব্ধ হয়ে দুঃখ কষ্ট করে সে শেষ পর্যন্ত বিষ পানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার নতুন যুদ্ধকে আমরা করেছিলাম? যদি তাই না হয়, তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র ইসলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি কথা বলে, তাহলে সেই ইসলামের ভিত্তিতে আপনিও আসুন। আমি পিছিয়ে যাব, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে সংসদে পাবো, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে বঙ্গভবনে পাবো, আপনার নেতৃত্বে ইসলামের আলোকে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসেবে আমরা তখন করতে পারবো যখন জাহিলি মদিনা থেকে ইসলামের ভিত্তিতে সোনার মদিনা হয়েছিল। ইসলামের ভিত্তিতে সোনার মদিনায় প্রমাণ করে বাংলাদেশ সোনার বাংলা করতে হলে ইসলামের বিকল্প আর কোন মতবাদ দিয়ে তা সম্ভব হবে না। আসুন সেই ইসলামের একজন কর্মী হিসেবে আজকে যারা এখানে নিজেদেরকে ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একজন জামাত কর্মী, আপনাদেরকে একজন সমাজ কর্মী, আপনাদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির ক্ষেত্রে কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন এই আজকে এই সম্মেলনে আজকে যাদের ইতিমধ্যে কর্মী হিসাবে যাদের নাম ঘোষণা দেওয়া হবে এখানে, আলহামদুলিল্লাহ আমি শুধু থানার নাম বলছি। সবুজবাগ উত্তর থেকে আমাদের 61 জন এবং সবুজবাগ দক্ষিণ থেকে 21 জন, সবুজবাগ পূর্ব থেকে 20 জন, মুগদা উত্তর থেকে 77 জন, মুগদা দক্ষিণ থেকে 22 জন, মুগদা পশ্চিম থেকে 46 জন এবং মুগদা পূর্ব থেকে আমাদের 81 জন, মোট 328 জন। আরো এর সাথে আরো যুক্ত হবেন 9 জন। সবুজবাগ পূর্ব 9 জন, মোট আমাদের প্রায় 350 কর্মী আছে এখানে নাম ঘোষণা হবে। বাকি ভাইয়েরা যারা আছেন তারা আশা করি আমাদের এই মে এবং জুন মাসের মধ্যে আমরা কি কর্মী হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ সহযোগী আমরা বলেছেন আমাদের কোনো কি নাই, রোজার কোনো সহযোগী নাই, আকিমুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কোনো সহযোগী নাই। কি থাকবে? কর্মী। কি থাকবে? কর্মী থাকবে। আমরা কি হয়ে যাবো ইনশাআল্লাহ? কর্মী হয়ে যাবো, আল্লাহর দ্বীন কায়েমের মুজাহিদ হয়ে যাবো। সেই দ্বীন কায়েমের মুজাহিদ হিসাবে আপনাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আপনারা কষ্ট করে যারা দীর্ঘ সময় এখানে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, ব্যবস্থাপনার সাথে যারা ছিলেন, সকলের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ, পরকালের রাজাদের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকজন ভাইয়ের নাম বরকতের জন্য একটু পড়ে দিচ্ছি। এখানে আছেন কর্মী হিসাবে আব্দুর রহিম ভাই, সবুজবাগ উত্তর আব্দুর রহিম ভাই, শহীদুল গাজী ভাই, সাব্বির ভাই, রাহান গাজী ভাই, আব্দুল জলিল ভাই, হুমায়ুন কবির সাবু ভাই, মোহাম্মদ ইব্রাহিম ভাই, রাজু আহমেদ ভাই, তরিকুল ইসলাম ভাই, মোহাম্মদ নাইম ভাই, ইমরান হোসেন তপু ভাই, হেলালউদ্দিন ভাই, আরিফ হোসেন ভাই। এরপরে সবুজবাগ উত্তর থেকে মহিউদ্দিন ভাই, রাসেল ভাই, রিপন ভাই, মোহাম্মদ নাজিব ভাই, মোহাম্মদ এনাজুল ভাই, সদর মাহমুদ ভাই, সৈকত ভাই, সিফাত ভাই, সাইফুল্লাহ ভাই, মোহাম্মদ রাফি ভাই, রিপন ভাই, সাহেব সাদ ভাই, জওয়াব হোসেন ভাই, শামীম ভাই, জাহাঙ্গীর আলম ভাই, হুমায়ুন কবির ভাই এবং বাবু ভাই। সবশেষ এখানে আরেকটি থানা আমি মুগদা থানা থেকে একটি করছি। মুগদা উত্তর থানা আমাদের তুহিন ভাই, নাজমুল হোসেন ভাই, ইউনুস আলী ভাই, মিজানুর রহমান ভাই, গোলাম মুস্তফা ভাই,
ভাই, কামাল হোসেন ভাই, নুরুল করিম ভাই, সোহেল রানা ভাই, বিল্লাল হোসেন ভাই, শুকুর আলম ভাই, তৌহিদুর রহমান ভাই, ফারুক হোসেন ভাই, আবু জালি ভাই, মোজাম্মেল হোসেন ভাই, মোহাম্মদ আলী ভাই, আব্দুল মজিদ ভাই, নাজির হোসেন ভাই, হাবিবুল্লাহ ভাই, আবু বকর সিদ্দিক ভাই এবং রুবেল হোসেন ভাই, মাহমুদ হোসেন ভাই, ইলিয়াস হোসেন ভাই, হাবিব হাওলাদার ভাই, শাহজাহান ভাই, মকবুল হোসেন ভাই, কবির হোসেন ভাই, শামীম ভাই, বাদল ভাই, আলী হোসেন ভাই, জসিমউদ্দিন ভাই, রফিকুল ইসলাম ভাই, সাইফুদ্দিন ভাই, কায়েম ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই, সোহেল সিপাহী ভাই, জাকির হোসেন ভাই, মানহার ইসলাম ভাই, আজহারুল ইসলাম, শাকিল ভাই, সাদ্দাম হোসেন ভাই, ওমর ফারুক ভাই, সেন্টু ভাই, আলাউদ্দিন ভাই, আমির ইসলাম ভাই, মতিউর রহমান ভাই, রাজু আহমেদ ভাই, ইমরান হোসেন ভাই, আব্দুল মান্নান ভাই, শফিকুল ইসলাম ভাই সহ রফিকুল ইসলাম ভাই, মাহমুদুল হাসান ভাই, আজিজুল ইসলাম ইমন, শাহরুখ ভাই, আব্দুল হাকিম ভাই, নাজিরউদ্দিন ভাই, দিদার ভাই, জোয়েল হাসান ভাই, জসিমউদ্দিন ভাই, বুলবুল ভাই, আব্দুল মতিন ভাই, নজরুল ইসলাম ভাই, দেওয়ার হোসেন, জাকির ভাই, শাহিন ভাই, আব্দুল সোহান ভাই, সদর ভাই, আপন ভাই, জসিমউদ্দিন ভাই, স্বপন, সেন্টু ভাই, কামাল ভাই, শামীম ভাই, সেলিম ভাই এবং সবশেষ হাবিবুর রহমান, আইন হাসান ভাই সহ আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা এখানে কর্মী হিসাবে এসেছেন তাদের সাথে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাইদের নাম ইংলিশে যুক্ত হবে, ওয়ার্ড ভিত্তিক সেখানে ঘোষণা হবে, থানা ভিত্তিক ভাইদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের সম্মানিত করুন, কাল কিয়ামতের দিন আযাদের উসিলা হিসেবে জান্নাতের জন্য আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি বক্তব্য রাখতেছেন আজকে অনুষ্ঠান সমাজের সভাপতি সম্মানিত ভাইয়েরা, আমরা এরকম প্রোগ্রামে আপনারা ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু বসি, আমরা প্রোগ্রাম এখানে শেষ করে দিব। আপনার তাড়াহুড়ো না করে একটু বসি, আমরা আমাদের দুইটি কথা বলে আমি আমাদের কথা শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে উদ্দেশ্য সহকারে আজকে দিন আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্য অত্যন্ত মূল্যবানভাবে বক্তব্য রেখেছেন। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ আমাদের সবুজবাগ মুক্তা এই বাংলাদেশে আমার দক্ষিণের জন্য একটি শ্রেষ্ঠ জমি পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কাজে পরিণত করবো, সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত রিপোর্ট আমরা আমাদের নিয়মিত রাখার চেষ্টা করবো এবং আমাদের মৌলিক কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা যেন পালন করতে পারি। আসলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে, জমা খালাক্তু যিকরা ইনসাইদা লিয়াবুদুন, সেই লক্ষ্য টার্গেট বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে কাজ করে যায়। আমরা আশা করব আপনারা সেই জায়গায় নিজেদেরকে অগ্রসর ভূমিকা পালন করেন। আগামী দিনে আমরা ব্যক্তি পরিবর্তন করার জন্য we have to change our personal life, we have to change our society, we have to change our nation. আমরা জাতিকে পরিবর্তন করতে চাই, সবার আগে আমাদের নিজেকে পরিবর্তন করতে চাই। আমরা আমাদের ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আল কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, সে আলোকে আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে চাই। সবাইকে অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা ঘোষণা ঘোষিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে হতে পারেন, আশা করবো আপনারা অল্প সময়ের ভিতরে আগামী 15 দিনের ভিতরে আমরা থানা পর্যায়ে আপনাদেরকে আবার দেখে আমরা সেখানে ঘোষণা দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তা সবুজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।